অপারেশন ঈগল হান্ট নামে হত্যার অভিযোগে আইজি ও সাবেক সাংসদ সহ 18 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ঈগল হান্টের নামে জঙ্গি নাটক সাজিয়ে স্বামী মৃত আবুল কালাম আজাদ ওরফে আবু মরিচকে হত্যার ঘটনায় বিচার চেয়ে নিহত স্ত্রী মামলা আবেদন করেছেন। নিহতের দীর্ঘ 8 বছর পর স্ত্রী মোসাম্মদ সুমাইয়া খাতুন এর পক্ষে শিবগঞ্জ থানায় মামলাটি দাখিল করে তার ভাই সানাউল্লাহ সুলভ। 30 সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যায় দাখিলকৃত মামলায় আবেদনের প্রধান আসামি করা হয়েছে অপারেশন ঈগল হান্টের আভিযানিক দলের উপপরিদর্শক সাব্বির আলম চৌধুরীকে। মামলায় পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আলম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী সহ 18 জনকে আসামি করা হয়েছে। মামলায় আবেদন সূত্রে জানা যায় 2017 সালে 25 এপ্রিল গভীর রাতে পুলিশ, র্যাব, কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট টিমের যৌথ বাহিনীর দল মশলা ব্যবসায়ী আবুর বাড়ির ঘেরাও করে গোলাগুলি আরম্ভ করে। এ সময় ঘুম ভেঙে বাড়ি থেকে বের হবার চেষ্টা করলেও বাড়ির বাইরে থেকে মূল ফটক বন্ধ থাকায় আবু ও তার স্ত্রী এবং তার 3 সন্তান বাড়ি থেকে বের হতে পারেনি। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ায় পুরো বাড়ি ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। পরের দিন একই কায়দায় আবারও গোলাগুলি আরম্ভ হয়। টানা 3 দিন পুরোপুরি পরিবারটি না খেয়ে ঘরের এক কোণে পড়েছিল। তৃতীয় দিন গোলাগুলির এক পর্যায়ে বাড়িতে প্রধান আসামির নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করে স্বামী আবুকে কাছ থেকে গুলি করে হত্যা করে তার মরদেহ জঙ্গি হিসেবে দাবি করে উঠিয়ে নিয়ে যায়। সে সাথে নিহতের স্ত্রী সুমাইয়াকে আটক করে নিয়ে যায়। আহত সুমাইয়াকে 1.5 মাস চিকিৎসা শেষে জেলে এবং 2 বছর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। আমি অভিযোগ করতেছিলাম এর আগে আমার দুলাভাইয়ের বাসা ঘেরাও করে। আমার দুলাভাইয়ের বাসা হচ্ছে তীরমোহনী। আমার বোনকে পায়ে গুলি মারে এবং তার আমার বোনকে গ্রেপ্তার দেখায়। পরক্ষণে আমরা এসে থানায় অভিযোগ করলে আমাদের অভিযোগ নেয় নাই। আবার কিছুদিন পর আবার আমাকে নিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে যে গুম করে রাখে। গুম করে আবার আমাকে জঙ্গি মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। এটা মাস্টার মাইন্ড ছিলেন আইজিপি সাহেব এবং তাদের হেডকোয়ার্টারে এটা মাস্টার মাইন্ডের সাথে আরও বিভিন্ন অফিসার ছিলেন, ফলাই কুমার এবং আরও আনুষঙ্গিক অনেক অফিসার, বড় বড় অফিসার জড়িত ছিলেন। আপনারা অবগত আছেন এটাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল তাদের মধ্যে ওই আসামিগুলো ছিল। আমার সপরিবার, আত্মীয় স্বজন সবাই বিএনপি করার জন্য আমার ভাই মিজানুর রহমানকে 17 আগস্ট 2016 তারিখে নিজ বাড়ি থেকে আমার এই শিবগঞ্জ থানার এসআই মোয়াজ্জেম এবং শাহ আলম দিনের প্রকাশ্যে আমাকে না পেয়ে আমার ভাইকে জোর করে উঠে নিয়ে এসেছে। এর 2 দিন পর 27 এপ্রিল বিকালে 2টি হেলিকপ্টারে করে 3টি বস্তাবন্ধী মরদেহ আবুর বাড়ি নিয়ে গিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মরদেহ 3টির সাথে বিস্ফোরণ বোমের দেহগুলোতে বিস্ফোরিত হলে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, মামলার আবেদন পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলার গ্রহণ সহ প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলাটা নিলাম বলতে আমি অভিযোগ পেলাম মাত্র। তো এই ঘটনা আমি যেহেতু নতুন আসছি, এবার এই ঘটনাটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা, 17 সালের ঘটনা। আমরা যারা আসছি আমরা আসলে কেউই জানা নেই। তো যা হোক, আমরা একটা অভিযোগ পেলাম। এইটাই আমি আমার যেহেতু এখানে অনেক আসামি জড়িত আছে সেই পর্যায়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা আপনাদেরকে জানাবো শীঘ্রই। ওই হিসাবে এটা কি মামলা হলো নাকি অভিযোগ? আমরা অভিযোগ পেলাম আর কি। এটা তো ওখানে লেখা আছে শুধু অভিযোগ। তো অভিযোগটা পেলাম, আপনাদের অভিযোগ বাদীর অভিযোগ আমরা পেলাম আর কি। জি, এটা আমরা তদন্তপূর্বক এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।